ফলের শরবত লোন, ফলের শরবত লোন। কাজ নাই ও তো ফাও ব্যবসা। তীব্র গরমে অতিষ্ঠ রাজধানী মানুষের জনজীবন। এই অবস্থায় সড়কের পাশে বিক্রি হচ্ছে নানা রকমের শরবত। এসব শরবতের দাম 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত। তবে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে খেতে হচ্ছে লাশের বরফের শরবত। রাজধানী গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের পাশে বসে থাকে এসব শরবতের দোকান। তবে জানতে চাই এসব বরফ কোথায় থেকে আসে। গুলিস্তানের বাইতুল মোকাররমের সামনে বসে রয়েছে কয়েকটি শরবতের দোকান। এসব শরবতের দোকানগুলোতে নজর রাখতে চায় যুগের চিন্তা টিম। তবে দেখা গেল বিক্রেতার হাতে নেই গ্লাভস, অপরিষ্কার হাতেই হরহামেশায় বিক্রি করছে শরবত। আবার শরবতের উপরে নেই কোনো ঢাকনা। তাই প্রশ্ন রয়ে গেল এসব শরবত মানুষের জন্য কতটা নিরাপদ। তবে গ্লাভস হাতে নেই কেন প্রশ্ন করতেই রেগে গেল বিক্রেতা। গ্যালাস ব্যবহার করে দেখছি আজকামি আর নষ্ট তাড়াতাড়ি মাছের পড়বে না, মাছের আরত আছে না, তাহলে আপনি তর্ক করেন কেন ভাই? বাদ দেন, আপনি কথা বাদ দেন। তারপর ময়লা পড়বো কেমনে? সারা দিবি তো হাত ধুইতেছে, তো ময়লা আসে কই? এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনি একদিন গ্লাস ব্যবহার করে হাত ধোন, এনে দেন পানি ব্যবহার করেন, তুই বুঝতে পারবেন কেমন লাগে। অপরিষ্কার দেখেও তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে শরবত খাচ্ছে সাধারণ মানুষ। স্বীকারও করলেন ক্রেতারা। ওনারা বানায়, আমরা খাই। এখন গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি দেয় আর কি। রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। এই সময়ে সড়কে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। গরমের মাত্রা বেড়ে যাওয়ায় শরবতের ব্যবসা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতা। এবার আমরা জানতে চাই রাজধানীর বেশিরভাগ শরবতের দোকানে বরফ কোথায় থেকে আসে। তাই গন্তব্য কারওয়ান বাজারের মাছের আড়তে। সেখানে দেখা যায় মাছের বরফ গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে শরবতের দোকানের জন্য। আবার কোথাও বরফ ভেঙে দেওয়া হচ্ছে শরবতের বিক্রেতাদের কাছে। বিষয়টি নিয়ে কথা বলতেই বরফ বিক্রেতা এড়িয়ে যান, পরে উল্টো উত্তর দেন। দাম ওটা মনে হয় একটু বেশি। ওটা তো বিশুদ্ধ পানির জন্য ওটা বেশি। এটাও বিশুদ্ধ পানি, কিন্তু এটা খাবারের জন্য প্রস্তুত না। এটা তো মাছ বাজারের, এটা মাছের ভিতরে, মাছের যেমন আছে এই পোলের ভিতরে আপনার মাছের গ্রান আছে, ঠিক আছে, সেই জন্য আর কি এটা খাবারের জন্য আছে। এখানে বাইরের কাস্টমার আসে না, আর এখানে আমরা বাইরের কাস্টমারের কাছে মাল বেচিও না। না, মাছের বরফ কোনোভাবে খাওয়া যায় না। অন্যদিকে আড়ত থেকে পিকআপে করে নেওয়া হচ্ছে বরফ। গাড়ির চালককে প্রশ্ন করতেই এড়িয়ে যান। এভাবে রাজধানীর মানুষ প্রতিদিন যেসব খাবার খাচ্ছে কতটা নিরাপদ তা নিয়ে রয়েছে সংশয়। বোতল আছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।